এমন কে আছে যার মধ্যে নবীজিকে স্বপ্নে দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা নাই? প্রত্যেক মুসলমানের মধ্যেই নবীজিকে স্বপ্নে দেখার একটা ইচ্ছা থাকে। আর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নবীজিকে জীবনে একটিবার হলেও যদি দুনিয়াতে থাকা অবস্থায় সে যদি স্বপ্নে যুগেও নবীজিকে দেখতে পারে, নবীজির দর্শন তার জন্য নসিবে হয়, তাহলে আখেরাতের মধ্যে সে নাজাত পেয়ে যাবে এবং তার জন্য দুজক হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে স্বপ্ন দেখা এটা অনেক ভাগ্যের ব্যাপার। এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু এটা দুষ্কর না। আমাদের মধ্যে অনেকেই আছেন, আলহামদুলিল্লাহ, আমরা খবর পাই যে নবীজিকে স্বপ্ন দেখেছেন এবং যেভাবে যেভাবে বর্ণনা দিয়েছেন একদম হুবহু নবীজির বর্ণনার সাথে মিলে গিয়েছে। এই জন্য স্বপ্ন দেখে একটা দুষ্কর না, আপনিও দেখতে পারেন ইনশাআল্লাহ, তবে দেখার জন্য চেষ্টা থাকতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিভাবে দেখবেন? আপনার মধ্যে যদি নবীজির ইচ্ছাই না থাকে তাহলে আপনি কিভাবে দেখবেন? আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাই দিব, যে আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আপনার স্বপ্ন যুগে নবীজিকে দেখায় দিবেন ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত আমল এবং একদম কোরআনের আয়াত ধারা আমল, কোরআনী আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক আপনাদেরকে আজকে কিভাবে আপনি নবীজিকে স্বপ্ন দেখতে পারেন, কিভাবে আপনি সেই সৌভাগ্যবান হতে পারেন, নবীজিকে স্বপ্ন দেখার ভাগ্য আপনার কিভাবে হইতে পারে, সেই আমলটা আজকে আপনাদেরকে শিখাবো। এবং এই আমলটা করার জন্য কি কি শর্ত রয়েছে এগুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে, ইসলামের স্বার্থে যদি নবীজিকে সত্যিকার অর্থেই স্বপ্ন দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার আমলটা শুরু করবেন। তো চলেন আমরা আজকে শুরু করি। প্রথমত আপনাদেরকে বলবো, নবীজিকে যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে অবশ্যই একটা শর্ত মানতে হবে। দেখেন, নবীজি কিন্তু আপনি আমার মতো মানুষ হলেও উনি অনেক উঁচু মর্যাদার। উনি আমাদের নবীজি হচ্ছে সমস্ত নবীগণের সর্দার। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এমন নবীর উম্মত যেই নবী সমস্ত নবীগণের সর্দার হবেন, সমস্ত ফেরেশতাদের সর্দার। যে নবীজিকে না তৈরি করলে, সৃষ্টি করলে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এমন নবীকে যদি স্বপ্ন দেখতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে। কি কষ্ট করবেন? সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে। যদি আপনি গুনাহ করেন, গুনাহগারকে তো কখনো নবীজি দেখা দিবেন না, কারণ গুনাহগারকে নবীজি পছন্দ করেন না, গুনাহগারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। এরপর আপনাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ, ফরজ কাজগুলি, ফরজ নামাজ, ফরজ কাজগুলি আপনাকে অবশ্যই এটা ঠিক মতো করতে হবে। এরপরে যে কাজটা আপনারা করতে হবে সেটা হচ্ছে সুন্নতের পাবন্দি করতে হবে। শুনুন, নবীজিকে ভালোবাসেন, নবীজি তাকেই দেখা দিবেন যে নবীজিকে ভালোবাসে। তো নবীজিকে যে আপনি ভালোবাসেন সেটা প্রমাণ কি? সেটা তো প্রমাণ তো নবীজিকে দিতে হবে। সেই প্রমাণ হলো অবশ্যই আপনার সুন্নতের পাবন্দি থাকতে হবে। নবীজিকে স্বপ্ন দেখার জন্য, নবীজিকে ভালোবাসেন এটা বোঝানোর জন্য অবশ্যই নবীজির যে সুন্নতগুলো শিখিয়ে দিয়েছেন এগুলো আপনাকে মানতে হবে। নবীজির সুন্নতগুলো আপনার জীবনের মধ্যে ফিট করতে হবে। যত বেশি আপনার মধ্যে সুন্নত আসবে, আপনি সুন্নত অনুসারে চলতে থাকবেন, তত দ্রুত নবীজি আপনাকে আপনার স্বপ্ন যুগে এসে দেখা দিবে, সাক্ষাৎ দিবে ইনশাআল্লাহ। এরপরেও আমলগুলো করার পরেও আমরা এই যে আমলগুলো আপনাদেরকে বললাম, শর্তগুলি, এগুলো মানার পরেও আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেবে আমলগুলো করতে থাকবেন। এই আমলটা করলে খুব দ্রুত নবীজি আপনার ডাকে সাড়া দিবেন। তো চলেন আমরা আমলটা কিভাবে করব অবশ্যই আমরা জেনে নিই। সরাসরি আমলিয়াতে কাশ্মীর রহমতুল্লাহ, অর্থাৎ কাশ্মীর রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, অনেক আল্লাহর ওলি ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তো কাশ্মীর রহমতুল্লাহ কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেছেন, লিখে গিয়েছেন যে তোমরা এই আমলটা করো, এই আমলটা যদি করো তাহলে তোমাদেরকে স্বপ্ন যুগে নবীজি এসে সাক্ষাৎ দিবেন, দর্শন দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যে আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখেন, নবীজি সুন্নত মতো চলতেছেন, হালাল খাচ্ছেন, সব কিছু ঠিক আছে, এরপরে আপনারা প্রত্যেক দিন ঘুমানোর আগে আপনারা যে দোয়াটা পড়ব, এই দোয়াটা আপনারা 11 বার পাঠ করবেন।
7 বার পাঠ করবেন, 11 বার পাঠ করবেন, 21 বার, যে যতটুকু পারেন আপনারা এটা পাঠ করবেন মন দিয়ে এবং নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে এটা পাঠ করবেন। এটা যদি আপনার পাঠ করে ঘুমান, দেখবেন ইনশাআল্লাহ 1 দিন 2 দিন 3 দিন এর মধ্যেই আপনাকে নবীজি সাক্ষাৎ দিবে। তবে হ্যাঁ, শর্তগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখন আপনি যদি গুনাহগার হন, এদিক দিয়ে গুনাহ করতেছেন, জিনা করতেছেন, বেগানা নারীদের সাথে মেলামেশা করতেছেন, নামাজ নাই ঠিক, এগুলো যদি করেন, আপনি যত আমল করেন না কেন, কোনো দিনও নবীজি আপনাকে দেখা দিবে না। এই জন্য গুনাহ আগে ছাড়তে হবে, এরপরে যদি নবীজিকে দেখার, শুনে নবীজিকে যদি আপনার দেখার ইচ্ছাই থাকে, তাহলে এই সব কষ্ট কোনো কষ্ট না। আপনি যদি গুনাহ ছেড়ে দেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নত মতেও চলেন, তাহলে এটা তো আপনার নিজেরই লাভ। আপনি যেমন দুনিয়াতে যেমন আপনি মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তো নবীজিকে যদি দেখার ইচ্ছাই থাকে, সত্যিকার অর্থে ভালোবাসেন, সত্যিকার অর্থে যদি আশিক রাসূল হন, তাহলে এই কাজগুলো করা কোনো ব্যাপার না। তো এইগুলো যারা করেন, তো আলহামদুলিল্লাহ, তারা আজকে থেকে আমলটা শুরু করেন। তো আমলটা কি? আপনার সূরাতুল আহজাব বের করবেন, কোরআন শরীফে সূরা আহজাবের 56 নম্বর আয়াত। কত নাম্বার? সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা, 2টা আয়াত, এই 2টা আয়াত আপনারা 7 বার, 11 বার, 21 বার অথবা 41 বার, যে যতটুকু পারেন এটা পড়বেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু দুরূদ শরীফ পড়বেন। এর আগে দুরূদ শরীফ অবশ্যই পড়ে নেবেন, 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা ছোট, এটাও পড়তে পারেন। এই দুরূদটা 100 বার পড়বেন। পড়ার পরে আপনারা এই আয়াতটা পড়বেন 7 বার, 11 বার, 21 বার বা 41 বার। আয়াতটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আবার বলছি ভেঙে ভেঙে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই 2টা আয়াত আপনারা পাঠ করবেন। করার পরে আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পরে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমে দোয়া পরে ঘুমাবেন, পাক পবিত্র হয়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দিবেন, নবীজি স্বয়ং আপনাকে দর্শন দিবেন। আর যদি আপনি একদিন দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন, আপনি কিয়ামতের দিন আপনি নাজাত পেয়ে যাবেন এবং আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো চলেন বন্ধুরা, ভাই ও বোনেরা, আমরা এই আমলটা করি ইনশাআল্লাহ। যদি নবীজিকে দেখার ইচ্ছা আমাদের থাকে, তাহলে আমলটা করতে আমাদের কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। নবীজিকে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার মনের কথাটা আপনি লিখে যাবেন। এবং এই ধরনের আরো আমলীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।